নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ মেরুদণ্ড। আমরা অনেক ব্যায়াম করি, স্বাস্থ্যচর্চা করি, কিন্তু মেরুদণ্ডকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য বিশেষ কোনো বিধি আমরা পালন করি না। অথচ এই মেরুদণ্ড আমাদের শরীরের সমস্ত ভার বহন করে। আমাদের অনেক অসুখ বিসুখের জন্যই মেরুদণ্ড দায়ী থাকে। যদি এটা অসুস্থ হয়ে পড়ে, তাহলে মেরুদণ্ডকে সুস্থ কিভাবে রাখবো? খুব সহজ উপায়ে মেরুদণ্ডের একটি ব্যায়ামের কথা আপনাদের সঙ্গে বিনিময় করতে চাই। প্রথমে সোজা হয়ে দাঁড়ান, কাঁধ বরাবর পা দুটো মাটির উপর যেন খুব শক্তভাবে থাকে। এইভাবে কাঁধ বরাবর পা দুটোকে রেখে আপনার মাথাটাকে আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যান। নাক এবং চিবুক আস্তে আস্তে আকাশের দিকে যাবে এবং চিবুকটা যত উপরের দিকে যাবে এইভাবে নিঃশ্বাস আপনি টানতে থাকবেন। কিছুক্ষণ পরে আবার আস্তে আস্তে মাথাটাকে ক্রমান্বয়ে নিচের দিকে নামিয়ে আনুন এবং চিবুকটাকে আপনার গলার কাছে এনে লাগিয়ে রাখার চেষ্টা করুন। এই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিটা অনেকটা এরকম, ঢেউয়ের মধ্যে যে তরঙ্গ প্রবাহের যে গতি থাকে, একবার সামনে পিছনে সামনে পিছনে, আমরা যখন এই ব্যায়ামটা করব তখন আমাদের শিরদাঁড়াটাও যখন উপরের দিকে যাবে, তখন সেই শিরদাঁড়াটা আস্তে আস্তে চেস্টের দিকে ভেতরের দিকে যেতে থাকবে এবং আস্তে আস্তে যখন মাথাটা আবার নিচের দিকে নামিয়ে আনবো, তখন সেই শিরদাঁড়াটা আস্তে আস্তে আমাদের চেস্টের বাইরের দিকে, বুকের পাঁজরের বাইরের দিকে যেতে থাকবে। এইভাবে একটা ঢেউ খেলানোভাবে আমাদের এই মেরুদণ্ডকে কয়েকবার পর্যায়ক্রমে যাতায়াত করালে এই ব্যায়ামটা সম্পূর্ণ হবে। মাত্র 3 থেকে 5 মিনিট করলেই এর ফললাভ হবে। একদিনে হয়তো খুব সুফল পাওয়া যাবে না, পর্যায়ক্রমে বেশ কিছুদিন করলে এবং এটা অভ্যাসে দাঁড়িয়ে গেলে আমাদের শরীর অনেক নমনীয় হবে এবং আমরা যখন হাঁটবো বা দাঁড়াবো তখনও আমাদের চেস্টটা বা আমাদের বুকটা যেন একটু সামনের দিকে এগিয়ে থাকে, মাথাটা একটু উঁচু হয়ে থাকে। কারণ অনেক সময় দেখা যায়, শরীরী ভাষা বলে একটা কথা আছে, কেউ হাঁটছে তার কাঁধ দুটো ঝুলে পড়েছে, শরীরটা সাধারণত একটু সামনের দিকে ঝুঁকে পড়ে। এগুলোই কিন্তু রোগের লক্ষণ। আপনি যদি এই লক্ষণ থেকে নিজেকে দূর করতে পারেন, অনেক অসুখ বিসুখ থেকেই সুস্থ স্বাভাবিক এবং সুন্দর থাকতে পারবেন। এই ব্যায়ামটা করে দেখুন, ভালো থাকবেন। নমস্কার। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।